নমস্কার, ৪৪ বছর বয়স আপনার এবং প্রশ্নের বিষয় হচ্ছে আমি বড় বাড়ি বা গাড়ি করতে পারবো কিনা? আর বাকি অনেক বেশি পয়সার মালিক হতে পারবো কিনা? এই বিষয়ে প্রশ্নটা করেছেন আপনি। আপনার বর্তমান বয়স হচ্ছে 44 ইয়ার্স। দেখুন, এই ক্ষেত্রে একটা কথা আমি বলব যে প্রথমত আপনি মালিক হতে পারবেন না, এ কথা আমি অস্বীকার করছি না। কিন্তু অত্যাধিক পরিমাণে খরচার কারণে এবং কর্ম পরিবর্তনের কারণে আপনি হয়তো স্থায়ী রূপে কিছু না করার মতো বিষয়টা চলে আসবে। কেন বলছি? কারণ এই ক্ষেত্রে আপনার লাক লাইনের যে পরিবেশ সেটা দেখুন খুব একটা বেশি ভালো নয়, ঘোলাটে হয়ে আছে। ৩ টে রেখা দ্বারা যখন একটা লাক লাইন পরিপূর্ণ করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার তো বহু কর্ম পরিবর্তন লক্ষণীয় এবং প্রচুর কর্ম পরিবর্তন কিন্তু আপনার জীবনে সম্ভব হবে এবং আসবে এটা কিন্তু নিশ্চিত। পরবর্তী বিষয়টা আপনি দেখুন, আপনার যে বয়সগুলোতে এরকম কাটিং সাইন তৈরি হয়ে আছে, সেই বয়সগুলোতে আপনার কর্ম পরিবর্তন হবে প্লাস কর্মের থ্রু দিয়ে বিশেষভাবে ভালো রেজাল্ট আপনি এই সমস্ত বয়স সমূহতে পাবেন না। তো এক্ষেত্রেও কিন্তু একটা যে পরিমাণে চাইছেন বা যতটা বেশি এগোতে চাইছেন সে পরিমাণটা হয়ে উঠছে না। ২ নম্বর বিষয়টা দেখুন, আপনার হাতে সূর্যরেখার যে গ্রোথিং সেটাও কিন্তু অনেকটা বেশি নেই। এখানে একটা ডিপ সূর্যরেখা এটুকুনি দেখতে পাচ্ছি এবং এখান থেকে একটা রেখা ঘুরে গিয়ে এই পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে দেখুন ১ম যে বিষয়টা আমি বলব আপনাকে সেটা হচ্ছে যখনই এই পর্যায়গত হয়ে যাচ্ছে রেখাটা, সেক্ষেত্রে খরচার অধিক জায়গাটা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ খরচাটা প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে। আপনি সেভিংস করতে পারছেন না। যখনই সেভিংস করতে পারছেন না, তখনই কিন্তু অত বেশি পয়সার জায়গাটা আপনার হাতের ক্ষেত্রে স্থায়ী হচ্ছে না। আশা করছি বুঝতে পেরেছেন যে কেন আপনি অনেক বেশি বড়লোকটা হতে পারছেন না বা পরবর্তীতে যদি রেখা ঠিকঠাক হয়, তাহলে হয়তো চান্স আসতে পারে, না হলে কিন্তু নয়। 44 এর কাছাকাছি যে বয়সটা আমি দেখব এক্ষেত্রে, দেখুন এক্ষেত্রে এই রেখাটা মোটামুটিভাবে ঠিক আছে। যার কারণে বর্তমান ইনকামটা আপনার মোটামুটিভাবে ভালো আছে। আরেকটা জিনিস আপনার হাতের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে ৪০ এর পরের থেকে যে ইনকামটা সেটা আপনার মোটামুটি ভালোভাবেই বেড়েছে এবং ৪০ এর পরের থেকে আপনি আপনার ইনকামের রাস্তা ভালোভাবে গুছিয়ে নিতে পেরেছেন। তো এই বিষয়গুলো দেখলে বোঝা যাচ্ছে খুব ভালো মতোভাবে আপনার ইনকাম বা উন্নতির জায়গাটা তৈরি হয়েছে। তবে আরো একটা বিষয়, আপনি যদি বিজনেসের থ্রু দিয়ে এগিয়ে থাকেন তো সেক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট করতে পারছেন না। বিজনেসের থ্রু দিয়ে কোন রকম ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না। কারণ এই রাহু রেখাটা যেহেতু আপনার পুরোপুরি রবি পর্যন্ত বুধ পর্যন্ত পৌঁছে গেছে। তো সেই ক্ষেত্রে এক তো প্রথমত কর্মের থ্রু দিয়ে অতটাও ভালো রেজাল্ট পাওয়া সম্ভব হবে না। আপনার সাকসেসের পথে বাধা আসবে। আর ২ নম্বর ব্যবসায়ের ক্ষেত্রে অসুবিধাজনক তৈরি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দিক দিয়ে দেখতে গেলে আপনি যতটা বেশি চাইছেন বা যে পরিমাণ সফলতা বা সাকসেসের পথ ধরে হাঁটতে চাইছেন অতটা বেশি কিন্তু হয়ে উঠছে না। বারবার একটা বাধাজনিত কারণে আপনাকে কিন্তু পিছিয়ে যেতে হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে ব্যাপারটা কি দেখুন, আত্মীয়স্বজনের সাথে একটা মতবিরোধ বজায় থেকে যাচ্ছে। যাদের সাথে কাজ করতে চাইতেন ঠিকমতো কাজের যে জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। তারপরে মনে করুন আপনি যে ব্যবসা করতে চাইছেন তো ব্যবসায়ের যে প্রাসঙ্গিকতা সেটাও কিন্তু ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারছেন না। ব্যবসায়ের ক্ষেত্রে একটা লসের সম্ভাবনা থেকে যাচ্ছে। ব্যবসায়ের ক্ষেত্রে বারবার আপনাকে পিছনে সরে আসতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু বারবার দেখতে পাচ্ছেন। আপনার বুধের পজিশন কিন্তু একেবারে খারাপ বলা যায় না। মোটামুটিভাবে পজিশনটা ঠিক আছে। কিন্তু যতই বুধের পজিশন ঠিক থাকুক না কেন, আপনি যে পরিমাণ চাইছেন বা যতটা বেশি আম উন্নতি করার কথা বা দরকার ততটা বেশি কিন্তু হয়ে উঠছে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি পরিষ্কার আপনার হাতের থ্রু দিয়ে দেখা যাচ্ছে। এখানে একটা বিষয় দেখুন, বুধের যে পরিবেশ সেটাও কিন্তু অনেকটা বেশি ভালো নয়। সামান্য নিচস্থ হয়ে আছে এই পরিবেশটা। তো সেই ক্ষেত্রে বারবার ভুলে যাওয়া, কর্মক্ষেত্রে একটা আ অসাবধানতার বশত কোনো ক্ষতি হয়ে যাওয়া, তারপরে মনে করুন মেইন বিষয় হচ্ছে মনে না থাকা, এই সমস্ত বিষয়। ট্যালেন্টের কমি হয়ে যাওয়া দিনে। আপনি কাউকে কিছু বুঝিয়ে বলতে পারছেন না। কেউ আপনার কথা শুনছে না। কাউকে বোঝাতে গেলে সে আপনার কথাটাকে এভয়েড করে যাচ্ছে বারবার। সব মানুষের সাথে সমানভাবে মেশাটা হয়ে উঠছে না। যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে কথা বলাটা হয়ে উঠছে না। তো এই সমস্ত যে বাধা সেগুলো কিন্তু আপনার বুধ ভালোভাবেই দেখিয়ে দিচ্ছে। তবে হ্যাঁ, রেখা যেহেতু আছে তো সেহেতু একাধিক ভাষা শেখার প্রতি যেমন একটা ইচ্ছে থেকে থাকবে, ঠিক তেমনিভাবেই একাধিক ভাষা শেখার প্রতি যেমন ইচ্ছে থাকবে ঠিক তেমনিভাবেই কিন্তু আপনি আপনার আ আ অর্থনৈতিক যে সামঞ্জস্যতাটা সেটা কিন্তু বজায় রাখতে পারবেন। মনে করুন আপনার হাতে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গাতে পয়সার অ্যারেঞ্জমেন্টটা করে ফেলতে পারলেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে আপনার হাতের থ্রু দিয়ে দেখা যাচ্ছে। তারপরেও এই জায়গাটার ক্ষেত্রে লক্ষ্য করুন, এই জায়গাটা কিন্তু উচ্চস্থ হয়ে আছে। তো বারবার একটা দিকে মন থেকে থাকবে যে কি করে আরো বেশি নিজেকে সম্মানিত করে তোলা যায়, ৫ জন মানুষের সামনে কি করে নিজেকে দাঁড় করানো যায়, কি করে আরো বেশি সম্মানের সাথে জীবনে উন্নতি করা যায়। এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয় আপনার খেয়ালে থেকে থাকবে, আপনার ধ্যানে থেকে থাকবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে।
আমি রবির পজিশনটাকে অনেক বেশি ভালো বলতে পারছি না, যার থ্রু দিয়ে এটাও বলা সম্ভব নয় যে আপনি জীবনে অনেকটা বেশি ইনকাম করতে পারবেন। তার একটা প্রধান কারণ আপনি আপনার হাতের থ্রু দিয়ে দেখতে পাবেন, যেহেতু রবির একটা পর্যায়ে দুটো সাইড কিন্তু দুদিক থেকে চেপে গেছে। এক তো নিজের সম্মানের জায়গাটা আপনি বড় করে দেখছেন। আর ২ নম্বর বিষয়টা, আপনার কর্মক্ষেত্রে কোনো না কোনো ঝামেলা তৈরি হয়েই আসছে। কোনো রকমে কর্মক্ষেত্রে বারবার বিচলিত হয়ে উঠতে হচ্ছে। বারবার মনে হচ্ছে নিজের স্বাধীন চেতার যে জায়গাটা সেটা যেন আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, আপনার মনে করিয়ে দিচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো থাকবে। আর এই ক্ষেত্রে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বেশি নিচস্থ হয়ে আছে। তো এটা কিন্তু আপনাকে খরচার প্রাধান্যতাটাকে বেশি, বেশি করে বাড়িয়ে দিচ্ছে। আপনি নিজেকে যেন কিছুতেই ইমপ্রুভ করতে পারছেন না অন্যের সামনে। চাইছেন আপনার ভেতরে যে স্বকীয়তা আছে, যে লিডারশিপ কোয়ালিটি আছে, এগুলোকে আপনি তুলে ধরতে চাইছেন কিন্তু হয়ে উঠছে না, পারছেন না, পিছিয়ে যেতে হচ্ছে। এই সমস্ত বিষয়। আর তারপরে আরেকটা বিষয়, অধিক খরচার জায়গাটা উপস্থিত হয়ে যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, অধিক পরিমাণে। যেটা বলার নয়। আর অধিক পরিমাণে যখনই খরচার জায়গাটা উপস্থিত হয়ে যাচ্ছে, সেখান থেকে রিকভারির জায়গাটা আপনি পাচ্ছেন না। এই ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই পরিবেশে কিন্তু এখানেও একটা রেখা আছে। আর এই রেখাটা যখনই থাকছে আপনার হাতের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রের দিক দিয়ে বলা যেতে পারে কাজের এক্সপেরিয়েন্স আছে কিন্তু খরচার জায়গাটা অধিক হয়ে যাচ্ছে। যখনই খরচার জায়গা অধিক হয়ে যাচ্ছে, আপনি নিজেকে রিকভারি করতে পারছেন না। বারবার সমস্যাগুলো প্রকট হয়ে যাচ্ছে, বারবার সমস্যার সমাধানগুলো খুঁজে পাচ্ছেন না আপনি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি অন্য লেভেলের দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। দেখুন, কর্মটাকে নিয়ে থাকার বা কর্মটাকে বেশি করে প্রাধান্যতা দেওয়ার বিষয়টা কিন্তু থাকছে আপনার হাতে। এটা কিন্তু আছে। কাজের অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার বিষয়টা থেকে যাচ্ছে। আপনি কখনোই কাজ ছাড়া থাকতে চাইছেন না, বা নতুন, নতুন কাজ যখনই আপনার সামনে আসছে আপনি সেটাকে খুব জলদি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে। এমনকি নতুন কাজের সন্ধানে থাকার ব্যাপারটাও কিন্তু, যেটা বললাম যে অপরচুনিটিটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। অপরচুনিটিটাকে আপনি ত্যাগ করছেন না। তো এই সমস্ত বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে আসছে আপনার হাতের থ্রু দিয়ে। এখানে একটা বিষয় আমার মনে হয়, এই রেখাটা কিন্তু এই পর্যায় পর্যন্ত চলে গেছে। কম বেশি বোঝা যাচ্ছে। এখান থেকে একটা রেখা এই পর্যায়ে। তো এটা কিন্তু একটা হার্ট রিলেটেড ইস্যুস তৈরি হতে পারে। 40 এর কাছাকাছি গিয়ে একটু 41-2 এর কাছাকাছি গিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। হার্ট রিলেটেড কোনো একটা ইস্যু। আচ্ছা, আপনার বর্তমান বয়স হচ্ছে 44। তো এই বয়সটার ক্ষেত্রেও কিন্তু আপনার একটা সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এই ক্ষেত্রটা কিন্তু খুব বেশি ভালো নেই। একটা অস্পষ্ট আছে এবং এখান থেকে কয়েকটা জায়গা আমি বেশ অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করুন। আপনার শনির পর্যায়টাকেও আমি খুব বেশি ভালো বলব না। দেখুন, এই পর্যায়টা উচ্চস্থ হয়ে আছে। অথচ এটা কোনো গ্রহের পর্যায় নয়। এক্ষেত্রে রবি আর এই ক্ষেত্রে শনি। দেখুন, মধ্যবর্তী স্থানটা একটা দিক, এটা যেমন রবির দিকটা শনির দিকে চেপে যাচ্ছে অনেকটা বেশি, আবার শনির দিকটা রবির দিকে চেপে যাচ্ছে। তো এক্ষেত্রে সাংসারিক ঝামেলা কিন্তু উৎপন্ন করাবে। সামান্য পরিমাণে হলেও সাংসারিক অশান্তির জায়গাটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই যে জায়গাটা কিন্তু অনেক বেশি নিচস্থ হয়ে আছে কম বেশি। তো শনি যখন নিচস্থ হয় সেক্ষেত্রে কিন্তু নিয়ম মাফিক কাজ করতে দেয় না। নিয়ম মেনে কাজ করতে দেয় না কখনোই। অনিয়মে কাজ করতে হয়। লেট হয়ে যাওয়ার প্রবণতা থেকে থাকে। বয়োজ্যেষ্ঠদের সম্মান করার জায়গাটা থাকে না। তারপরে মনে করুন যে কাজের জন্য কথা শুনতে হতে পারে বারবার। এক্ষেত্রেও কিন্তু কর্ম পরিবর্তনের একটা জায়গা তৈরি করে দিচ্ছে আপনাকে বারবার। স্ট্রাগল এর পরিমাণটা অনেকটা বেশি করিয়ে দেয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকছে। এই ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এখান থেকে এই রেখাটা কিন্তু এই পর্যায় পর্যন্ত পুরোপুরি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো এটা আপনাকে একাকী থাকার প্রবণতাটাকে ঠিক যেমনভাবে বাড়িয়ে তুলছে, ঠিক তেমনিভাবে আপনার কর্মে কিন্তু বাধা, ফোর্সফুলি অনেক বেশি বাধা তৈরি করিয়ে দিচ্ছে, যার থ্রু দিয়ে আপনি এগোতেই পারছেন না। আপনি চাইছেন যে না, আমি অনেকটা বেশি এগোবো, অনেক বেশি কাজ করব, কিন্তু সেটা হয়ে উঠছে না। বারবার বাধার কারণে অনেক বেশি পিছিয়ে যেতে হচ্ছে, এবং যার থ্রু দিয়ে আপনার বাস্তবিক যে রেজাল্ট, বাস্তবিক যতটা বেশি রেজাল্ট আপনি কাজের ক্ষেত্র থেকে পেতেন, ততটা বেশি পাওয়া সম্ভব হচ্ছে না। আরো একটা জিনিস এই ক্ষেত্র থেকে একটু মনে রাখা দরকার আপনার, সেটা হচ্ছে যখনই এই রেখাটা অনেক বেশি পরিষ্কার হচ্ছে, অনেক বেশি ক্লিয়ার হয়ে দেখা দিচ্ছে এবং সেটা শনির নিচে হয়ে অবস্থান করছে, একাকী থাকার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে। কারোর সাথে থাকাটা হয়ে উঠছে না। মানে এরকম একটা বিষয় কিন্তু বারবার আপনাকে লক্ষ্য করতে হচ্ছে। অলরেডি আপনার ছোটবেলাটা খুব বেশি ভালো যায়নি। ছোটবেলায় ইনকামের পরিমাণটাও অত বেশি ভালো ছিল না। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনাকে ইনকামের জন্য ওয়েট করতে হয়েছে। অনেক বেশি মেন্টালি টর্চার পোহাতে হয়েছে ছোটবেলাটায়, এবং বিশেষ কোনো কাজের থ্রু দিয়ে যে বিশেষ কোনো ভালো রেজাল্ট আপনি পেয়েছেন, এমনও কিন্তু দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক ঝামেলাটাকে উপস্থিত করিয়ে দিচ্ছে। যখনই আপনি ফ্রি হয়ে বসে থাকছেন, টেনশনের মাত্রাটা আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছে, তখনই মনে পড়ছে কাজের কথা। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে দিয়ে করাবে বারবার।
আর যখন এই পরিবেশটা আরো বেশি নিচস্ত হচ্ছে, সেক্ষেত্রে একটু উচিত আলসেমি ত্যাগ করে নিজেকে উঠিয়ে রাখা বা নিজেকে নিজের থেকে উঠে দাঁড়ানো। কারণ এরা অনেক বেশি আলসে প্রকৃতির হয়ে যায়। লেজিনেস ভাবটা মনের ভেতরে এতটা বেশি হয়ে যায় যেটা বলার নয়। এবং সেটাকে পরিত্যাগ করতেও পারে না যদি কারোর হাতের শনির ক্ষেত্র অনেক বেশি নিচস্ত হয়ে যায় এই জায়গাটায় এবং ২ পাশ যদি উচ্চস্থ হয় তাহলে। লেজিনেস ভাব, দৌড়ভাগটা কিন্তু লেগেই আছে। এই পরিবেশটাও দেখা যাচ্ছে অনেকটা বেশি। কখনোই স্থির পজিশনে থাকাটা হয়ে উঠছে না। অধিক কল্পনাপ্রবণতার জায়গাটাও কিন্তু বারবার তুলে ধরছে আপনার সামনে। এই সমস্ত বিষয়গুলো থাকছে। দেখুন, বৃহস্পতির পর্যায়ে আপনার হাতে একেবারে খারাপ বলব না। তবে এই পজিশনটা উচ্চস্থ হয়ে বৃহস্পতির মেইন পর্যায়ে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। যখনই বৃহস্পতির মেইন পর্যায়ে নিচস্থ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু টেনশনটাকে বাড়িয়ে দিচ্ছে আপনার অনেক গুণ এবং কনফিউশনটাকে বাড়িয়ে দিচ্ছে। কি করি, কোথায় যাই, কি করলে ভালো হবে, কোন বিষয়টা করলে ভালো হবে, কোন পথে গেলে উন্নতি হবে, কোনটা গেলে সুবিধা হবে। এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনার যে জায়গা সেটাকে আপনাকে ত্যাগ করে দিতে হচ্ছে। আপনি পাচ্ছেন না সেই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করতে। আর বৃহস্পতি পর্যায়ে বিশেষ কোনো ভালো সাইন আমি দেখছি না। একটা ছোট্ট ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, তবে সেটা এই রেখা সংলগ্ন। তো এই বয়সে একটা উন্নতির চান্স থাকতে পারে। আরো একটা বিষয় কি হয়েছে, যেহেতু কিছুটা হলেও বৃহস্পতির পর্যায়ে আছে, সেহেতু জ্ঞানের মাত্রাটাকে বাড়িয়ে দেবে। অনেক বেশি ডিপ নলেজ, কম বেশি ডিপ নলেজ আপনার ভেতরে দিয়ে দেবে। এটা কিন্তু আছে। উপস্থিত বুদ্ধি আপনার ভেতরে থেকে থাকবে। অতিরিক্ত ঝুট ঝামেলায় জড়ানোটা আপনি পছন্দ করেন না এবং সেই সমস্ত বিষয়গুলোকে সবসময়ের জন্য ত্যাগ করে চলতে চান। এই সমস্ত বিষয়গুলো থাকবে। তবে এই পরিবেশটা উচ্চস্থ হওয়া আমার একদমই পছন্দ হলো না। এটা কিন্তু প্রচন্ড লেজিনেস ভাব এবং তার সাথে দৌড়ভাগ। এই দুটো জিনিস কিন্তু লাগাবে। একটা জিনিস, মঙ্গলের পর্যায়টা ভালো থাকার জন্য এবং স্থির থাকার জন্য আপনি কিন্তু এখনো পর্যন্ত শারীরিক ভাবে অনেক বেশি সুস্থ হয়ে আছেন এবং ভবিষ্যতে সুস্থতার একটা পর্যায় কিন্তু দেখা যাচ্ছে। একটা জিনিস আপনার হাতের ক্ষেত্রে লক্ষণীয়, যখনই আপনার এই রেখাটা সম্পূর্ণরূপে চন্দ্রের দিকে অনেকটা বেশি ঝুঁকে যাচ্ছে, তো সেই ক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে যখনই চন্দ্রের দিক দিয়ে অনেক বেশি ঝুঁকে যাচ্ছে, ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় এই ক্ষেত্রেও কিন্তু আপনার বাইরে কর্মের প্রবণতাটাকে বাড়িয়ে দিচ্ছে অনেক বেশি। এমনকি আপনি নিজের ক্ষেত্রে থেকে খুব বেশি আয় ইনকাম কিন্তু করতে পারবেন না। এমনকি আপনার জন্মস্থান থেকে দূরে সরে আপনাকে কাজ করতে হতে পারে। ফরেন সেটেলমেন্ট এর যোগ আছে। আর ফরেন সেটেলমেন্ট যদি নাও হয় তবে হয়তো আপনার জন্মস্থান চেঞ্জ করে অন্য প্রদেশে থাকতে হতে পারে। অলরেডি মনে হয় আপনি থাকছেন এবং যার কারণেই কিন্তু আপনার উন্নতিটা অনেকটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এটা কিন্তু দেখা যাচ্ছে। নিচের দিকে ত্রিশূল সাইন খুব বেশি ভালো ফলাফল দেয় না। এই ত্রিশূল সাইনটা যদি উপরের দিকে থেকে থাকতো তাহলে আপনি কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যেতেন। এমনকি পৈতৃক সম্পত্তির কিছুটা যোগ কিন্তু আপনার হাতে দেখা যেত। যাই হোক, এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার করা দরকার। এই পর্বে কিন্তু আমি কিছু দেখি আর না দেখি একটা ক্রস সাইন খুব ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি। আর যখনই রাহুর ক্ষেত্রে ক্রস সাইন থেকে থাকে, এটাকে বাধা ধন নষ্ট করে দেওয়া। অর্থাৎ বাধা ধন নষ্ট করে দেওয়া, অর্থাৎ নিজের কাছে যে গচ্ছিত সম্পত্তি আছে সেটা কিন্তু মাঝে, মাঝে উড়ে যাবে, মাঝে, মাঝে নষ্ট হয়ে যাবে। এটা আপনি বারবার টের পাবেন। দেখবেন যে হঠাৎ করে এমন একটা কারণ এসে গেল বা সামনে এমন একটা কিছু উপস্থিত হয়ে গেল যার থ্রু দিয়ে আপনার যে সমস্ত পয়সা কড়ি ছিল তার বেশিরভাগটাই উড়ে গেছে বা নেই বা খালি হয়ে গেছে। এই সমস্ত বিষয় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যদি ক্রস সাইন থেকে দেয়। ক্রস সাইনও কিন্তু কনফিউশন দেয়। রোগের সামান্য প্রাদুর্ভাবটাকে বাড়িয়ে দেয়। তো যাই হোক, ক্রস সাইন কিন্তু রাহুর ক্ষেত্রে খুব বেশি ভালো সাইন নয়। এটাকে খুব বেশি পাওয়ারফুল সাইন হিসেবে ধরা হয় না, খুবই খারাপ সাইন হিসেবে ধরা হয়। শুক্রের পজিশন মোটামুটিভাবে ভালো থাকলেও যখনই বুধ নিচস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু শুক্রটা সামান্যভাবে নিচস্থ হয়ে যাচ্ছে। আর শুক্র যখনই নিচস্থ হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব হয় না। যাদের শুক্র নিচস্থ হয় আর্থিক দিক দিয়ে অনেক বেশি নিচস্থ হয়ে যেতে হয়। তারপরে সামাজিক দিক থেকে, অনেক দিক থেকে, অর্থকরীর দিক থেকে, ফ্যামিলির দিক থেকে, অনেক দিক থেকে অসুবিধা হয়ে যায় যদি শুক্র নিচস্থ হয়ে থাকে। এবার আসি আপনার প্রশ্নের বিষয়ে। যে প্রশ্নটা করা হয়েছিল সেটা বাড়ি এবং গাড়ির বিষয়ে। বাড়ি এবং গাড়ির যে বিষয়টা সেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার হাতে কিন্তু বাড়ি এবং গাড়ির বিষয়টা খুবই সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে আছে। কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। তবে এখানে একটা জিনিস, তো বাড়ি এবং গাড়ির যে পজিশন সেটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। কোনো অসুবিধা হচ্ছে না এই ক্ষেত্র থেকে। কারণ এই জায়গাটার ক্ষেত্রে দেখুন খুবই ভালোভাবেই কিন্তু ক্লিয়ার হয়ে আছে। তো নো টেনশন, নো ডাউট, অল্প কিছুদিনের ভেতরে আপনার নিজস্ব বাড়ি এবং নিজস্ব গাড়ি সম্ভব। এই ক্ষেত্র থেকে একটা সাইন আমি অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি যে 28 এর থেকে শুরু করে কোনো একটা কর্মের সাথে আপনি যুক্ত হয়েছিলেন এবং সেটা কিন্তু আপনার অনেকদিন পর্যন্ত চলেছে এবং বর্তমান সময়ে এসেও কিন্তু আপনার পরিস্থিতি অনেকটা বেশি বদলে গেছে, অনেকটা বেশি চেঞ্জ হয়ে গেছে এবং যেখান থেকে আপনি ইনকামের যে জায়গাটা খুঁজে পেয়েছেন। তার একটা প্রধান কারণ হলো যখন হাতের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে, একটু ক্লিয়ারলি দেখলে বোঝা যায় এখান থেকে যখনই হাতের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজ সাইন তৈরি হচ্ছে এটা কিন্তু খুব ভালো পারফেক্ট একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিতে চাইছে। সবথেকে বড় বিষয় হলো ত্রিভুজ সাইনটা কমপ্লিট হয়নি। ত্রিভুজ সাইন যদি কমপ্লিট হতো, এক্ষেত্রে আপনার ইনকামের যে জায়গা সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতো। আশা করছি অল্প কিছুদিনের ভিতরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে।
৫-৬ মাস কিংবা ১ বছর পর্যন্ত হয়তো ওয়েট করতে হতে পারে। কিন্তু তারপরে থেকে একটা ভালো রেজাল্ট বা বেটার রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন। কারণ এই পর্বে একটা বৃহৎ চতুর্ভুজ সাইনও তৈরি হবে। আর যখনই বৃহৎ ত্রিভুজ, বৃহৎ চতুর্ভুজ সাইন তৈরি হচ্ছে, সেটা আপনাকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি হেল্প করবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অতএব এই পরিবেশটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনি তৈরি করে ফেলতে পারছেন বলে আশা করা যায়। এখানেও দেখুন একটা বিষয়, যখনই এই পর্বে ত্রিভুজ সাইনটাও কিন্তু একেবারে খারাপ ছিল না। এই ত্রিভুজ সাইনটা। যার কারণে কিন্তু উন্নতির যে পর্যায় সেটা কিন্তু কম বেশি ভালোভাবে আপনার হাতে তৈরি হতে দেখা গেছে। তবে মানি ট্রায়াঙ্গেল সাইনটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ছোট্ট একটা ত্রিভুজ সাইন এই পর্বেও কিন্তু দেখা যাচ্ছে। একটা চতুর্ভুজ সাইন ক্লিয়ার হয়নি। একটা ত্রিভুজ সাইন এই পর্বে দেখতে পাচ্ছি। কিন্তু এটাও কিন্তু সাময়িক অর্থনৈতিক যোগ তৈরি করে দেবে। কম বেশি হঠাৎ প্রাপ্তির যে জায়গা সেটা নির্ধারণ করিয়ে দেবে। হয়তো অনেকটা বেশি নাও হতে পারে কিন্তু তারপরেও কিন্তু করাবে। এই জিনিসটা মনে রাখবেন। মঙ্গলের ক্ষেত্রটা আপনি লক্ষ্য করুন। মঙ্গলের ক্ষেত্র থেকে একাধিক রেখা যখন উত্থিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। শত্রু বৃদ্ধির প্রবণতা। আর আপনার হাতে আরো একটা জায়গায় আমি যে রেখাটা দেখলাম, সেটা হচ্ছে কোনো রকমে জেল কেস বা সেরকম ধরনের জায়গা মামলা মোকদ্দমার মতো একটা বিষয়ে জড়িয়ে যাওয়ার মতো একটা প্রবণতা কিন্তু আপনার হাত থেকে দেখা যাচ্ছে, থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এই জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। একদিক থেকে শত্রু বৃদ্ধির প্রবণতা এবং শত্রু বৃদ্ধি কিন্তু আপনার ক্ষেত্রে প্রকাশ্য শত্রুর জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। দুক্ষেত্রের দিক দিয়ে দেখতে গেলে যে প্রকাশ্য শত্রুর জায়গাটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং তার সাথে, সাথে মামলা মোকদ্দমার জায়গাটাও অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তো এদিকে একটু ক্লিয়ারলি কাজ করবেন যাতে মঙ্গলের একটু ব্যবস্থা নেবেন যাতে এই সমস্ত বিষয়গুলো থেকে আপনি দূরে থাকতে পারেন। পরবর্তী বিষয়টা দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি বড় হয়ে আছে এবং একেবারে খারাপ পজিশন নয়। তো সেক্ষেত্রে ভয়টাকে ত্যাগ করে সাহসিকতার পরিচয় কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন সবার সামনে। এটা হলো আপনার হাতে চন্দ্রের পর্যায়। চন্দ্রের স্বাভাবিক পর্যায়টা অনেকটা বেশি বড় আছে এবং চন্দ্রের পর্যায় অনেকটা বেশি বড় থাকার জন্য একটা হেমত স্বভাব, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মনোভাব এবং তারপরে চিন্তাযুক্ত হয়ে থাকার যে বিষয়টা সেটা কিন্তু অত বেশি থাকছে না। আপনি সবসময়ের জন্য চাইছেন যে দুশ্চিন্তা মুক্ত হয়ে কি করে জীবন কাটাবো, দুশ্চিন্তা মুক্ত হয়ে নিজেকে কি করে এগিয়ে নিয়ে যাবো এই সমস্ত বিষয়গুলো কিন্তু পারফেক্টলি আপনার হাতে দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি এবং সুন্দরভাবে। তো এটি আপনার উন্নতি এবং অগ্রগতিতে অনেক বেশি ভালো ভূমিকা রেখে দিচ্ছে যেহেতু আপনার হাতে চন্দ্রের পজিশন খুব ভালো আছে। চন্দ্রের পজিশন ভালো থাকার জন্য মনের যে শিথিলতা সেটা আপনি পেয়ে যাচ্ছেন এবং যার কারণে অর্থনৈতিক উন্নতিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি সম্ভব হয়ে উঠছে। কারণ আপনার প্রত্যেকটি চিন্তাধারাকে সঠিক কাজে লাগানোর জন্য আপনি সবসময়ের জন্য তৎপর হয়ে আছেন। কেতুর ক্ষেত্রটা সামান্য নিচস্থ আছে যার কারণে সামান্য কনফিউশন থাকবে। কিছু পুরনো সামান্য কিছু ব্যাধির প্রাদুর্ভাব দেখতে পাচ্ছেন। অনেকটা বেশিও হবে না কিন্তু একটা লং টাইম ডিজিজ কিন্তু আপনার অবশ্যই থাকবে। এটা আপনি মনে রাখবেন। শুক্রের ক্ষেত্রটা যথেষ্ট বড় আছে এবং যথেষ্ট জায়গা নিয়ে নিয়েছে। শুক্র সুখ, প্রতিপত্তি, সম্পত্তি সবকিছু দিয়ে থাকে। ফ্যামিলি কারক গ্রহ থেকে শুরু করে সবকিছুই, এভরিথিং। তো এই ক্ষেত্রে শুক্রটার একটু ব্যবস্থা নেওয়া উচিত যাতে পরবর্তীতে অর্থনৈতিক দুর্বলতাটা না প্রকাশ পায়। শুক্রের ব্যবস্থা নিলে অর্থনৈতিকভাবে আপনি সবল হয়ে উঠতে পারবেন। এক্ষেত্রে একটা রেখা আপনি দেখুন, যখনই কোনো রেখা বা হৃদয় রেখা এই পর্যন্ত শনি পর্যন্ত এসে থেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটু সেলফিশ মনোভাব থাকবে। অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির মনোভাবটা সবসময়ের জন্য। এমনকি ফ্যামিলির দিকটা বিচার না করে কি করে অর্থনৈতিকভাবে নিজেকে মজবুত রাখা যায় সেদিকে একটা ধ্যান ধারণা আপনার সারা জীবন থেকে যাবে। একটা জিনিস যখনই হৃদয় রেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এরা পেছনের দিকে তাকায় না, এরা সবসময় অর্থের দিকে তাকিয়েই থাকে। তো এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে বা এটা কিন্তু মেনে নিতে হবে আপনাকে কারণ সেটাও আছে আপনার হাতে। যাই হোক, বিভিন্ন মানুষকে হেল্প করার একটা ইচ্ছে আপনার মনের ভিতরে আছে। তবে সাময়িক কিছু ক্রস সাইন, কিছু কাটাকুটি সাইন দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমি একটা কথা বলব যে দেখুন এই পর্যায়ের হার্ট লাইনটা কিন্তু খুব একটা বেশি ভালো নয়। মাঝে, মাঝে মেডিটেশন, এক্সারসাইজ বা সেই ধরনের কর্মের সাথে যুক্ত হওয়াটা বেটার হবে আপনার ক্ষেত্রে। একটা জিনিস মনে রাখার দরকার, যাদের হাতের ক্ষেত্রে এরকম টাইপের পজিশন থেকে থাকে এরকম টাইপের যে পজিশন থেকে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা দরকার হয় যে এরা কিন্তু জীবনে কম বেশি উন্নতির জায়গাটা খুঁজে পায়। সরি, কম বেশি আম অসুবিধার রোগের জায়গাটা কিন্তু বের হয় এদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে থাকা উচিত বলে মনে করি। আপনার মস্তিষ্ক রেখার ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রেইট হয়ে গেছে। ১ম জীবনে কিন্তু খুব ভালো ছিল। পরবর্তীতে খুব স্ট্রেইট হয়ে যাওয়ার কারণে অনেক বেশি স্ট্রেইট ফরওয়ার্ড কথা মানুষের মুখের উপরে বলে দেওয়ার মতো জায়গাটা থেকে যেতে পারে। সাবধানতা অবলম্বন করা উচিত। অনেক বেশি ফরওয়ার্ড কথা থেকে এড়িয়ে চলা উচিত। এতে কিন্তু শত্রু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। টেনশনের মাত্রাটা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তবে সঠিক চিন্তাভাবনার দ্বারা সঠিক নির্ণয় নিয়ে সঠিক কাজ করার জায়গাটা কিন্তু উপস্থিত হয়ে আছে এবং আপনি এটা করেও থাকেন।
অনেক বেশি চিন্তাভাবনা এবং আম সেই চিন্তাভাবনার দ্বারা সঠিক কাজের সাথে যুক্ত হওয়া। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে আছে। আয়ু রেখার ক্ষেত্রটা বেশ প্রবল আছে, খুব সুন্দর আছে। তবে বেশিরভাগটা বাইরের দিকে চলে যাচ্ছে। ফ্যামিলি আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। ফ্যামিলির সাপোর্টের দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। একাধিক রেখা আপনার নিম্নমুখী হয়ে আছে। তো সেক্ষেত্রে সাময়িক সাংসারিক অসুবিধা এক্ষেত্রে উপস্থিত হতে পারে। অনেকটা বেশি সম্ভাবনা আছে। রাহুর ক্ষেত্র আপনার খুব বড় হয়ে আছে, যার কারণে আপনার অর্থনৈতিক উন্নতিটা মোটামুটি ভালোইভাবে চলছে এখনো পর্যন্ত। আগামীতেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার 45 এর কাছাকাছি গিয়ে কর্ম পরিবর্তনের একটা যোগ আসতে পারে। একটু সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। আরো একটা জিনিস আমি যেটা বলব, সেটা হচ্ছে আপনার অর্থ কিন্তু কখনোই স্থায়ী হবে বলে মনে হয় না। কারণ সবসময়ের জন্য একটা খরচার দিকে ঝোঁক আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। যার কারণে আপনার দেখা যাচ্ছে মেইন যে বিষয়টা, অর্থ আসলো আবার চলে গেল, আবার আসলো আবার চলে গেল। মাত্রা একটু বেশি হলো বটে, কিন্তু চলে গেল আর এলো, এই সমস্ত বিষয়গুলো থাকবে। চতুর্ভুজ সাইন যখনই আপনার শনির নিচের পর্যায়ে থেকে থাকে, তো এটা খুব ভালো সাইন দিয়ে থাকে। বড়, বড় রোগের হাত থেকে, প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচিয়ে দেয়। বড় কোনো সমস্যা থেকে মুক্তি প্রদান করিয়ে দেয়। তারপরে মনে করুন যখনই চতুর্ভুজ সাইন অনেকটা বেশি প্রবল হয় শনির নিচে, তো এটা কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে সহযোগিতা করবে সবসময়ের জন্য। অর্থনৈতিক দিক দিয়েও কম বেশি উন্নতির যে যোগান, সেটা কিন্তু দেখিয়ে দেয়। যদি শনির নিচে চতুর্ভুজ সাইন থেকে থাকে, এটা খুব ভালো একটা সাইন। এই পর্বে আরেকটা ছোট্ট ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইন থাকাও ভালো। আধ্যাত্মিক মনোভাবটা অনেকটা বেশি হয়ে থাকে। এমনকি জ্যোতিষ বা অন্যান্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা কিন্তু সারা জীবন এদের ভিতরে থেকে থাকে। যদি কারোর এই পর্যায়ে একটা ত্রিভুজ সাইন খুব সুন্দরভাবে থেকে থাকে তাহলে। তো এটাও একটা বেটার সাইন হিসেবে ধরে নেওয়া হয়। এই আঙুলটা অনেক বেশি স্ট্রং আছে, তো সেহেতু সাহসিকতার পরিচয় আপনি নিজের থেকে দিতে পারবেন। এই আঙুলটা স্ট্রং আছে। আধ্যাত্মিক মনোভাবের সাথে, সাথে নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করতে পারবো সেদিকেও একটা নজর আপনার সবসময়ের জন্য থেকে থাকবে। আঙুলের ২য় পর্বেও কিন্তু পরিষ্কার খাড়া রেখা দেখা যাচ্ছে এবং নিচের পর্বও কিন্তু আছে। তো সেহেতু আপনার ভেতরে মানবিক উম গুণাবলী অনেকটা বেশি থেকে থাকবে এবং তার সাথে, সাথে যখনই খাড়া রেখা অত্যাধিক পরিমাণে থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে সাথে নিয়ে চলার মতো একটা প্রবণতাও কিন্তু আপনার থেকে যাচ্ছে খুবই ভালোভাবে। আঙুলের গ্রোথিং যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে এই আঙুলটা কিন্তু একটু বেশি লম্বা হয়ে আছে এই আঙুলের থেকে। তো সেক্ষেত্রে নিজের যে স্বভাবটা আছে, নিজের যে অ্যাক্টিভ মাইন্ডটা আছে, সেটাকে আপনি সবাইকার সামনে তুলে ধরতে চাইবেন। আপনার শারীরিক ক্ষমতাটাকে সবাইকার সামনে তুলে ধরতে চাইবেন। নিজেকে কি করে আরো বেশি ইমপ্রুভমেন্ট করা যায় সেদিকেও একটা নজর থেকে থাকবে এবং যেকোনো মানুষকে খুব সহজে নিজের করে নিতে পারবেন। আরো একটা বিষয় কি হচ্ছে, সবাইকার সামনে দাঁড়িয়ে, সবাইকার সামনে উপস্থিত হয়ে কি করে পরিচালনা করা যায় সেদিকে একটা ধ্যান থেকে থাকবে বা আম মনের দিক থেকে একটা মানসিকতা সেরকম থেকে থাকবে যে সবাইকে আমি পরিচালিত করব একটা সময় গিয়ে। তবে এক্ষেত্রে আরো একটা বিষয়, কিন্তু আপনি সবাইকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন এবং বুঝিয়ে শুনিয়ে মনে করুন যে নিজে করে সেই কাজটা দেখিয়ে দিতে পারবেন, যার কারণে অনেকের প্রিয়পাত্র হতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো থাকবে। সামান্য ইগো প্রবলেম থাকবে, যার কারণে অর্থনৈতিক আম ক্ষতিগ্রস্ততার দিক দিয়ে বা অর্থনৈতিক সমস্যার দিক দিয়ে সবসময় বেরিয়ে আসাটা সম্ভব হয়ে উঠতে নাও পারে। আঙুলের নটস প্রত্যেকটা কিন্তু ডেভেলপমেন্ট আছে। পরিষ্কার ভাষায় কথা বলাটা আপনার বেশি পছন্দের এবং একটু ভবঘুরে টাইপের মানসিকতা, সবসময় ঘরে না থাকতে পারা বা ঘরে থাকার ইচ্ছাটা কম হওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে আপনার হাতের ক্ষেত্রে। এই পর্যায়ে দেখুন, এই পর্যায় থেকে এই আঙুলের যে পর্যায়, সেটা কিন্তু একটু নিচস্থ হয়ে আছে। না ভেবে কাজ করা, হঠাৎ ঝাঁপিয়ে পড়া, বুঝে শুনে কোনো কিছু না করা বা যেকোনো কাজের ক্ষেত্রে একটু বেশি রিস্ক নিয়ে নেওয়া, উচ্চ পদের প্রতি লোভ লালসা বেশি থাকা, আর নিজের থেকে অন্যদের থেকে নিজের ভাগটা আগে বুঝে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ভেতরে একটু অ্যাক্টিভ দেখা যাবে। এই ক্ষেত্রটা কিন্তু ভালো আছে। সম্পূর্ণ লজিক এবং যুক্তির সাথে কি করে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যায় এবং লজিক এবং যুক্তির দ্বারা নিজেকে কি করে ইমপ্রুভমেন্ট করানো যায় সেদিকে একটা বিষয় থাকবে। কিন্তু আপনার হাতের থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার হাতের ক্ষেত্রে আমি বাঁ হাতের ক্ষেত্রে আসবো এবং বাঁ হাতের ক্ষেত্রে যে বিষয়টা আমি দেখছি এখানে, এটাও কিন্তু খুব বেশি খারাপ সাইন নয়। একদম শিরোরেখাটা এই পর্বে পর্যন্ত এখান থেকে। এটাও কিন্তু আপনার একটা দিক থেকে বলতে গেলে টেনশনটাকে বেশি, বেশি করে বাড়িয়ে দিতে পারে। যেহেতু আ আপনার রাহু রেখাটা সম্পূর্ণ শিরোরেখার উপর দিয়ে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে টেনশনের মাত্রাটা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারে এবং সেই টেনশনটা কোনো কাজের নাও হতে পারে। ফালতু কারণে টেনশন বা অকারণে টেনশনের জায়গাটা কিন্তু উপস্থিত করিয়ে দিতে পারে। আপনি যতটা বেশি ক্লিয়ার হতে চাইছেন, ততটা বেশি ক্লিয়ারনেস আপনাকে নাও দিতে পারে। যেকোনো কাজের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করতে পারে বারবার। এই যে সাইনটা, এটা কিন্তু খুব একটা বেশি ভালো সাইন নয়। চতুর্ভুজের যে সাইনটা আছে সেটাও কিন্তু অনেকটা বেশি প্রবল হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে। চতুর্ভুজ সাইনটা এই পর্বে বিশেষ করে ক্লিয়ার হওয়ার জন্য এটা আপনাকে হঠাৎ প্রাপ্তির দিকে নিয়ে যাবে। কিছু, কিছু ক্ষেত্রের দিক দিয়ে অনেক বেশি আ অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যাবে এবং আরো একটা বিষয় হচ্ছে অ্যা সবথেকে মেইন যে বিষয়, সেটা হচ্ছে হঠাৎ প্রাপ্তির দিকে নিয়ে যাওয়া। এই বিষয়টা কিন্তু থাকছে। এক্ষেত্রে ত্রিভুজ সাইনটা কিন্তু সেম পর্যায়ের, অর্থাৎ অনেক বেশি হঠাৎ প্রাপ্তির দিকে নিয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেটাও কিন্তু দেখিয়ে দেয়।
এখানেও সাইনটা বিশেষ করে এই পর্যায় থেকে এই পর্যায় পর্যন্ত যদি কোনো রেখা চতুর্ভুজ আকারে দেখা যায় এর ভেতরে, তাহলে সেগুলো প্রায় হঠাৎ প্রাপ্তির দিকে নিয়ে যায় এবং এদের শেয়ার মার্কেট বা সেরকম ধরনের ক্ষেত্র থেকে বিশেষ লাভপ্রাপ্তির জায়গাটাও কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দেয়। এটা কিন্তু ক্লিয়ার। ইএম সাইন যাদের হাতে দেখেছি তারা সবসময় চেয়েছে যে নিজের চেষ্টায় কিছু করতে, কারোর হেল্প না নিয়ে কিছু করতে এবং নিজের পায়ে দাঁড়াতে। এই সমস্ত বিষয়গুলো নিজের উপরে নির্ভরশীলতাটার পরিমাণ বাড়িয়ে দেয় যদি কারোর হাতে ইএম সাইন থেকে থাকে। তো ইএম সাইনটা খুবই সবল আছে, পারফেক্ট আছে, তো এটা আপনার ভিতরেও থেকে থাকবে যে নিজেকে কি করে স্ট্রং বানানো যায়, নিজেকে কি করে সাহসিকতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো থাকবে। এক্ষেত্রে একটা ভালো সাইন আমি দেখতে পাচ্ছি, যদি কারোর শুক্রের নিচে থেকে কোনো রেখা শুরু হয়ে যদি এই পর্ব পর্যন্ত হয়ে এগুলো সম্পূর্ণরূপে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এটা খুব ভালো একটা সাইন এবং এরা কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভ মাইন্ড হয়ে থাকে এবং সবথেকে মেইন বিষয় হলো এটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে। লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করার অর্থ হলো অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করা। তো অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা বেশি উন্নতি কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন এবং সেই দিক থেকে দেখতে গেলে বা অর্থনৈতিক দিকটা অনেক বেশি স্ট্রং কিন্তু আপনি করে গড়ে তুলতে পারবেন পরবর্তীতে গিয়ে। এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে বুধের পজিশনটা যদি আরো একটু উন্নত হতো তাহলে ব্যবসায়িক পজিশন আপনার কিন্তু মোটামুটিভাবে আরো বেশি ভালো হতো। বর্তমান সময়ে ব্যবসায়িক পজিশন আমি অনেকটা বেশি ভালো দেখতে পাচ্ছি না। বুধটাকে উন্নত করুন, তাহলে দেখবেন ব্যবসায়িক হতে পারবেন এবং ব্যবসায়িক দিক দিয়ে আরো বেশি উন্নতির জায়গাটা আপনি কিন্তু দেখে নিতে পারবেন পরবর্তীতে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, শুক্রের পজিশন এই পর্বে ভালো আছে, তবে সম্পূর্ণ যদি কারোর লাক লাইন সরি মস্তিষ্ক রেখা সম্পূর্ণ যদি মঙ্গলের দিকে ঝুঁকে যায় তাহলে এটা কিন্তু ভালো না। অধিক দুশ্চিন্তার কারণে নিজের উপরে আঘাত আনার মতো বিষয়টা তৈরি করিয়ে দেয়, বা যখনই এই রেখাটা এই পর্বের থেকে শুরু করে এই পর্ব এরকম টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে যেকোনো কাজের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে যেকোনো কাজ আম মাঝখানে ছেড়ে চলে যাবেন না, সম্পূর্ণ করার চেষ্টা করুন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় পরিষ্কার করার চেষ্টা করলাম যতটা সম্ভব। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।